সরকারি চাকরি সেফ আর প্রাইভেট জব সেফ নয়, রিস্কি। এটা কতটা সত্যি? আজকের ভিডিওটিতে আমরা এটাই জানবো যে সরকারি চাকরি এবং প্রাইভেট চাকরি এই দুটোর মধ্যে কি কি তফাৎ রয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের মনে এটা নিয়ে একটা কনফিউশন থেকেই যায় যে পড়াশোনা কমপ্লিট করে আমরা সরকারি চাকরির প্রিপারেশন করব নাকি প্রাইভেট কোম্পানির দিকে যাব। প্রথমে আমরা জানবো যে সরকারি চাকরি ব্যাপারটা কি। সরকারি চাকরি অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে তুমি কাজ করবে, একটা ফিক্সড স্যালারি তোমাকে প্রোভাইড করা হবে, একটা ফিক্সড সিস্টেমের মধ্যে তুমি কাজ করবে। বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের আন্ডারে তুমি কাজটি করবে। সরকারি বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে, যেমন ইউপিএসসি, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন যেটা স্টেটের হয়ে থাকে। এছাড়া অ্যাজ এ টিচার তোমরা সরকারি চাকরি করতে পারো, রেলওয়েতে সরকারি চাকরি করতে পারো, আরও বিভিন্ন ধরনের পদে তোমরা সরকারি চাকরিতে নিয়োগ পেতে পারো। এইচএসের পরে কি কি সরকারি চাকরি পাওয়া যায়, গ্র্যাজুয়েশনের পরে কি কি সরকারি চাকরি পাওয়া যায়, সেই সমস্ত ডিটেলস যদি তোমরা জানতে চাও নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওগুলো গিয়ে অবশ্যই দেখতে পারো। এবারে যেটা জানবো সেটা হচ্ছে প্রাইভেট জব কি। প্রাইভেট জব অর্থাৎ কোম্পানির আন্ডারে তোমাকে কাজ করতে হবে, টাইমটা কোনো ফিক্সড নেই। সরকারি চাকরির থেকে এখানে টাইমটা অনেকটা বেশি থেকে যায়, অনেক বেশি তোমাকে কাজ করতে হবে। অনেক ধরনের সংস্থা রয়েছে, আইটি সংস্থা রয়েছে, অটোমোবাইল সেক্টর রয়েছে। সেলস জবে তোমরা কোম্পানিতে জয়েন করতে পারো, তোমরা কর্পোরেট অফিসে জয়েন করতে পারো বিভিন্ন ধরনের পোস্টে। সরকারি চাকরির যদি কথা বলি, সেখানে স্টেবিলিটিটা মেন ফ্যাক্টর, অর্থাৎ একটা স্টেবল জব যদি তোমরা চাও তাহলে সরকারি চাকরিটা তোমাদের জন্য বেস্ট। আর যদি তোমরা হাই গ্রোথ চাও, পারফরম্যান্সের উপরে ভিত্তি করে গ্রোথ যেন বেশি হয় এবং হাই স্যালারি প্যাকেজ চাও, তাহলে প্রাইভেট কোম্পানির জব কিন্তু তোমাদের জন্য বেস্ট। স্যালারির কথা যদি আমরা বলি, সরকারি চাকরিতে 20 থেকে 22,000-এর মধ্যে স্টার্টিং হবে এবং গ্রোথটা স্লো গ্রোথ হয়, কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে স্যালারি স্টার্টিং 12 থেকে 15-তে স্টার্টিং হবে, কিন্তু হাই স্যালারি গ্রোথ রয়েছে এবং এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এখানে স্যালারি ইনক্রিজ হতে থাকে। শুধু তাই নয়, তোমরা যখনই 1-2 বছর কাজ করার পরে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তোমরা কোম্পানি সুইচ করে অন্য কোম্পানিতে যাবে, তখন আরও হাই স্যালারি গ্রোথ আমরা লক্ষ্য করতে পারি। তাহলে ফার্স্ট গ্রোথ যদি চাও কেরিয়ারে, তাহলে প্রাইভেট জবটি তোমার জন্য বেস্ট এবং স্টেবল ইনকামের জন্য সরকারি চাকরি তোমার জন্য বেস্ট। যদি ওয়ার্ক প্রেসারের কথা বলতে হয়, মিডিয়াম প্রেসার রয়েছে সরকারি চাকরিতে এবং একটা ফিক্সড টাইম মেনটেন করে চলে সরকারি চাকরির ক্ষেত্রে। এক্সেপ্ট রয়েছে ব্যাংকিং জবস, ব্যাংকিংয়ে একটু প্রেসারটা বেশি হয় এবং টাইমটাও অনেকটা বেশি দিতে হয়। এর ঠিক উল্টোটা হচ্ছে প্রাইভেট জব, এখানে টাইম কোনো ফিক্সড টাইম থাকে না, ফিক্সড টাইমের পরেও তোমাকে কাজ করতে হতে পারে, হাই প্রেসার থাকে এবং বিভিন্ন কোম্পানিতে টার্গেট বেসড জব থাকে, অর্থাৎ তোমাকে প্রত্যেকটা দিনের একটা টার্গেট সেট করে দেওয়া হয়, প্রত্যেকটা মাসের একটা টার্গেট সেট করে দেওয়া হয়, সেটা তোমাকে কমপ্লিট করতে হবে। সরকারি চাকরি হচ্ছে স্লো প্রমোশন হয় এবং একটা ফিক্সড স্ট্রাকচারের বেস করে ওটা চলতে থাকে। প্রাইভেট জবের ক্ষেত্রে প্রমোশনটা ফাস্ট হয় এবং স্কিল সেটের উপর ভিত্তি করে গ্রোথটা হয়ে থাকে। সরকারি চাকরিতে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিক থাকে এবং তুমি যদি চাও যে ফ্যামিলিকে সময় দেওয়ার, যদি তোমার কাছাকাছি পোস্টিং হয়ে যায়, বাড়ির কাছাকাছি, অথবা তুমি যদি যেখানে পোস্টিং হয়েছে সেখানে তোমার বাড়ি হয়ে থাকে বা তুমি সেখানে শিফট করে গেছো, সেক্ষেত্রে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং ফ্যামিলিকে টাইম, এই দুটো তুমি ভালোভাবে কমপ্লিট করতে পারবে। প্রাইভেট জবের ক্ষেত্রে যদি বলি, বাড়িতে সময় দিতে পারে না, খুব কম সময় বাড়িতে তারা দেয় এবং একটা স্ট্রেস হেকটিক লাইফ তারা জীবনযাপন করে। সরকারি চাকরির ক্ষেত্রে এমন কিছু জব রয়েছে যেগুলো কিনা ট্রান্সফারেবল জব, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে তোমাকে ট্রান্সফার করা যেতে পারে। প্রাইভেট চাকরির ক্ষেত্রে তুমি যদি চাও তুমি কোম্পানি পরিবর্তন করতে পারো, এক শহর থেকে অন্য শহরে কোম্পানি পরিবর্তন করতে পারো, কিন্তু একটা কোম্পানির মধ্যে তুমি যে শহরে থাকো সেখানে কোনো পরিবর্তন হয় না, স্থান পরিবর্তন হয় না। যদি বলি সিকিউরিটির কথা, সরকারি চাকরিতে সিকিউরিটিটা হাই থাকে, কিন্তু যদি প্রাইভেট কোম্পানির কথা বলি, সেখানে সিকিউরিটিটা পারফরম্যান্স বেসড হয়ে থাকে। তোমার পারফরম্যান্স যেভাবে হবে, তুমি যেভাবে কাজ করবে, যেভাবে কাজ দেখাবে, কোম্পানি তোমাকে সেই মতো ট্রাস্ট করবে। যখনই এই ধরনের বিষয়গুলো বন্ধ হয়ে যাবে বা তুমি পারফরম্যান্স দেখাতে পারছো না, তখন কোম্পানি তোমাকে বের করে দিতেও পারে। কিছু মিস্টেক যেগুলো স্টুডেন্টরা করে থাকে সেগুলো হচ্ছে, সবাই সরকারি চাকরির প্রিপারেশনের জন্য লেগে যায়। অনেক সময় আমরা দেখি যে আমার সত্যিকারের সরকারি চাকরির প্রতি ইন্টারেস্টই নেই, আমার কিছু অন্য সাবজেক্ট ইন্টারেস্ট রয়েছে, যেটা আমি প্রাইভেট কোম্পানিতে যদি জয়েন করি সেখানে আমার কেরিয়ারটা আরও ভালো হতে পারে। কিন্তু সেসব না ভেবে প্রথমেই
যে একটা চলে এসছে, আমাকে সরকারি চাকরি পেতে হবে, সরকারি চাকরি যদি আমি না করি তাহলে আমার স্ট্যাটাসটা ঠিকঠাক থাকবে না, এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে এলে তবে নিজের প্যাশনটাকে, নিজের যে ইচ্ছা সেগুলোকে ফলো করা যেতে পারে। সবসময় যে সরকারি চাকরিটাই ঠিক তা কিন্তু নয়। এমন অনেক প্রাইভেট কোম্পানির জব রয়েছে যেগুলো অনেক হাই স্যালারি প্যাকেজ তোমাকে প্রোভাইড করে থাকে। কারণটা হচ্ছে অনেক জনের ক্ষেত্রে টাকাটা ম্যাটার করে, যে আমি যেখানে টাকা বেশি হবে, যেখানে হাই পেমেন্ট হবে, আমি সেখানে জয়েন করব। কারণ সরকারি চাকরির থেকে প্রাইভেট কোম্পানির জবে স্যালারি অনেক বেশি হয়ে থাকে। আবার অনেকে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা প্রায়োরিটি দেয়, যে আমার স্যালারি কম হলেও চলবে, কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমি যেন ফ্যামিলিকে টাইম দিতে পারি, অনেকে সেটাকে বেশি প্রায়োরিটি দেয়। তো এটা সম্পূর্ণভাবে তুমি ডিসাইড করবে যে তুমি কী ধরনের জবে জয়েন করতে চাও। আমি একটা শর্ট কম্প্যারিজন দিলাম যে সরকারি চাকরি এবং প্রাইভেট চাকরির মধ্যে কি কি বেসিক ডিফারেন্স রয়েছে। সত্যি কথা বলতে বেস্ট জব বলতে কিছু হয় না। তোমার জন্য যেটা বেস্ট সেটা তুমি ডিসাইড করবে। তুমি ভালো জানো যে তুমি কোন ধরনের চাকরিতে সুইটেবল, তুমি কোন ধরনের কাজে সুইটেবল, তো সেটা ভেবেই তুমি ডিসিশন নেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিও থেকে যদি তোমরা নতুন কিছু জানতে পেরেছো বা নতুন কিছু শিখতে পেরেছো, তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দাও। চ্যানেলে যদি প্রথম এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।